আজ বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ছেলের আবদার চিকেন খাবে। ওর বাবা তো যথারীতি চিকেন নিয়ে হাজির। ছেলের আবদার বলে কথা, চিকেন তো আনতেই হবে। যাই হোক, এবার রান্নার কথায় আসা যাক। আজ আমি বানাবো একদম সিম্পলভাবে চিকেন কষা। ঘরে থাকা সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এই রেসিপি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এপিট ওপিট ভালো করে নেড়ে নেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। এবার চিকেনটা ভালোভাবে ভেজে নিয়ে তুলে রাখবো। এবার দেখুন আমার বেটা চলে এসেছে আমাকে হেল্প করতে। ওকে দই ফাঁদতে দিতে হবে। আমি অবশ্য ওই কাজটা ওকেই করতে দিই, আজও তার অন্যতা হলো না। ও যথারীতি এখানে দই ফাঁদতে শুরু করে দিয়েছে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো সব রকমের মশলাগুলো। প্রথমে আমি ধনে ও জিরে গুঁড়ো দেবো, যে গুঁড়োটা আমি গোটা ধনে জিরে মিক্স করে মিক্সিতে বানিয়ে থাকি বাড়িতে। এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ওর ফাটানোর সুবিধার জন্য আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো। সব কিছুকে মিক্স করে একদম রেডি করে দিয়েছে ছেলে। এবার আমি এর মধ্যে কড়াইতে দিয়ে দেবো তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারুচিনি, গোলমরিচ। সব কিছুকে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো টমেটো একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো আলুটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও আদা রসুন বাটা। সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব। এটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না পেঁয়াজ ও আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সামান্য একটু নুন দিয়ে দেবো। আমি যেহেতু ভাজার সময় চিকেনে নুন দিয়েছি, তাই নুনটা আমাকে বুঝে দিতে হবে। সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেবো। ভালো করে কষিয়ে নেব। এবার পেঁয়াজ ব্রাউন হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ছেলে যে পেস্টটা তৈরি করে রেখেছিল সেই পেস্টটা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে আর মশলাতে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ ও মিট মশলা। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। এটা আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এই সময় মশলার যে গন্ধটা বেরোয় এটা কিন্তু দারুণ লাগে। এখানে মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার ছেলে যেহেতু ননভেজ একটু বেশি ভালোবাসে, তাই চিকেনে আমি কাঁচা লঙ্কা বা ঝাল দেব না। ও একদম ঝাল খেতে পারে না। আমি সাধারণত সব রান্নাতেই গোটা কাঁচা লঙ্কা ফেলে দিই, এমনকি শুকনো লঙ্কা গোটা রাখি। ছেলের জন্য তরকারি তুলে রেখে আমি লঙ্কা গেলে দিই। আমি চেষ্টা করি সাধারণভাবে যে কোনো তরকারি বাড়ির ইনগ্রিডিয়েন্টস দিয়ে যেন বানানো যায়, যেটা হেলদি হবে। চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আবারও সব কিছু মিক্স করে চিকেনটা সেদ্ধ হতে দেবো 15 মিনিট। আমি যেহেতু চিকেনটা প্রথমে ভেজে রেখেছি, তাই বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না। এখানে আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে। চিকেন কষা রেডি খাওয়ার জন্য। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।